যারা স্বপ্ন দেখে তারা ধৈর্য রাখারও একটা ক্ষমতা রাখে। আমি জানি তোমাদের ধৈর্য আছে বলে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে আবার পৌঁছে গেছে। ইকোনমিক্সের সাজেশন ক্লাস 12 সেমিস্টার 4 মাখন সাজেশনস, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে চলেছে। এগুলোটা বেঙ্গলি ভার্সন তুমি কমেন্ট সেকশনে পেয়ে যাবে, ইংলিশ ভার্সন আমি করাচ্ছি প্লাস বেঙ্গলি ভার্সনটা তুমি কিন্তু কমেন্ট সেকশনে পেয়ে যাবে। তারপরেও আমি ইংলিশ ভার্সনটার পরেও আমি বেঙ্গলি ভার্সনটা তোমাদেরকে সুযোগ দেবো স্ক্রিনশট নেওয়ার। তাহলে ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনগুলো দেখে নাও। হোয়াট ইজ ইনফ্লেশন, হোয়াট আর ইটস কজেস, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি করেছি। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, মানি মাল্টিপ্লায়ার কাকে বলা হয়, মানি সাপ্লায়ার, কম্পোনেন্টস অফ মানি সাপ্লাই, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হোয়াট ইজ মানি সাপ্লাই, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ মানি সাপ্লাই, ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক, ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক, আসতে পারে দুটোর মধ্যে একটা যে কোনো আসতেই পারে, না আসার কোনো চান্স নেই। এবার তোমার কস্ট পুশ ইনফ্লেশন বা ডিমান্ড পুল ইনফ্লেশন থেকে একটা কোশ্চেন আসবে, বলবে নয় ডিফারেন্স বলো, নয় ওদেরকে ব্যাখ্যা করো, বলবে যে হোয়াট আর দ্য কজেস অফ ডিমান্ড পুল ইনফ্লেশন বা হোয়াট আর দ্য কজেস অফ কস্ট পুশ ইনফ্লেশন। ডিফারেন্স বিটুইন সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও আর স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, এই দুটোর মধ্যে পার্থক্য খুব ভালো করে রাখবে। এক্সপ্লেন দ্য ক্রেডিট কন্ট্রোল অফ সেন্ট্রাল ব্যাংক, তাছাড়া কিছু শর্ট নোট বা সংজ্ঞা তোমরা করে রাখবে, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, সিআরআর, এসএলআর, প্রাইম লেন্ডিং রেট আর স্ট্যাগফ্লেশন। ডেফিনেশন গভর্নমেন্ট বাজেট থেকে আমরা করব, ডেফিনেশন অফ পাবলিক ফাইন্যান্স, ডেফিনেশন অফ প্রাইভেট ফাইন্যান্স। প্রাইভেট ফাইন্যান্স এবং পাবলিক ফাইন্যান্স কাকে বলা হয়, ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য কি, পাবলিক ফাইন্যান্স আর প্রাইভেট ফাইন্যান্সের মধ্যে পার্থক্য কি, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ এবং প্রপোর্শনাল ট্যাক্স সংজ্ঞা খুব দিতে পারে, বলতে পারে রাইট দ্য ডেফিনেশন অফ প্রোগ্রেসিভ অ্যান্ড রিগ্রেসিভ ট্যাক্স বা প্রপোর্শনাল ট্যাক্স, যে কোনো একটা দিতে পারে বা দুটো দিতে পারে। এইগুলোর মধ্যে বাজেট ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাজেট ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট এবং প্রাইমারি ডেফিসিট আমাদের করতে হবে। জিএসটি থেকে আসার চান্স কিন্তু খুব আছে, জিএসটি থেকে আসার সম্ভাবনা কিন্তু প্রচন্ড পরিমাণে। ফিচার্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, যাদের কস্টিং ছিল বা কস্টিং দেখেছো তারা কিন্তু করতে পারে না, কারণ জিএসটি তোমরা ওইখান থেকে পেয়ে গেছিলে। মেরিটস অফ ডাইরেক্ট ট্যাক্স, মেরিটস অফ ইনডাইরেক্ট ট্যাক্স, মেরিটস মানে সুবিধা আর অসুবিধা, এগুলো করে রাখবে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের নিয়ে, ঠিক আছে। এক্সটার্নাল ডেট, ইন্টারনাল ডেট, শর্ট টার্ম ডেট, লং টার্ম ডেট, এবং সংজ্ঞা করবে গভর্নমেন্ট বাজেট, ডেফিসিট বাজেট, ফিসক্যাল বাজেট এবং ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে 10টা কি 11টা করে কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, যেগুলো থেকে তোমরা করলে অ্যাটলিস্ট আমি বলতে পারি এখান থেকে তুমি যদি সবটাও না পারো, তুমি যদি এখান থেকে 70% প্রশ্নের উত্তরগুলো তোমার মাথার মধ্যে থাকে, তাহলে তুমি নিশ্চয়ই অবশ্যই তুমি ভালো নাম্বার পাবার যোগ্য পাবে। এবার ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির মধ্যে সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট। 1991-এ যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা হয়েছিল, এলপিজি কনসেপ্ট, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, সেটাটা করতে হবে। ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নিয়ে একটা প্রশ্ন আসতেই পারে, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে আকর্ষণীয় একটা প্রশ্ন। ডাব্লিউটিও থেকে একটা প্রশ্ন কিন্তু দেওয়ার সম্ভাবনা খুব 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 আছে। দেখো জীবনে কোনোদিন কষ্ট পাবে না, আমি জানি অনেকে মেসেজ করে, অনেক ছেলে বা মেয়ে যে এই সময় না অনেক আঘাত পেয়ে যায়। দেখো আমার একটা বাস্তব কথা বলবো তোমাদেরকে, আমাদের পৃথিবীতে যদি ধরে নিই আমরা 10 জন আছে, যারা 10 জন আমি ভাবি যে নিজের লোক, তাদের মধ্যে 9 জন আমাদের জন্য সমুদ্র পাড়ি দিতে রাজি, কিন্তু আমরা মরি, আমরা ডুবি সেই একজনের জন্যই, যে কিনা জীবনে আমাদের জন্য জলে সদ্য নামবে না। তাই আমি চাই যে ভাই তোমাকে যারা ভালোবাসে, তোমার জন্য যারা বাঁচছে, তোমার খুশিতে যারা খুশি, তাদের জন্য খুশি থাকো। আমার এটাই বক্তব্য যে জীবনে একটা মানুষের জন্য নয় আমাদের জীবনটা, আমাদের জীবনটা হচ্ছে অনেক বড়। অনেক বড় বলতে ইন দ্য সেন্স হবে আমাদের মানুষের জীবনে অনেক কিছু ঘটে, অনেক মানুষ আসে, অনেক মানুষ যায়, সেই নদীর মতো বয়ে চলতে হবে আমাদেরকে। আমি বিশ্বাস করি যে এই পৃথিবীতে তোমরা কোনোদিন কোনো ভুল ডিসিশন নেবে না, কারোর জন্য নিজেকে, নিজের মেরুদণ্ডকে অন্তত বিক্রি করো না। ডেফিনেশন অফ স্মল ইন্ডাস্ট্রি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি, ইম্পর্টেন্স অফ স্মল স্কেল অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি, সুবিধা কী কী এবং অসুবিধা কী কী, স্মল স্কেল এবং ভিলেজ ইন্ডাস্ট্রিদের মধ্যে সুবিধা এবং অসুবিধা কী কী হতে পারে। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন, রোল অফ এফডিআই, আমি এখনই বললাম লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, যে এখান থেকে একটা কোশ্চেন দিতেই পারে। আর সব থেকে বড় ব্যাপার ইম্পোর্ট সাবস্টিটিউশনের ফিচার্সগুলো কী কী, এক্সপোর্ট প্রমোশন পলিসির ফিচার্সগুলো কী কী, এইগুলোর ডেফিনেশন, সংজ্ঞা এবং তার ফিচার্সগুলো করে রাখবে। সার্ভিস সেক্টরের দিকে দেখতে গেলে
মেনশন দ্য ফ্যাক্টরস ড্রাইভিং দ্য গ্রোথ অফ সার্ভিস সেক্টর, কি কোন কোন গ্রোথ, কোন কোন জায়গাতে আমাদের গ্রোথ হচ্ছে সার্ভিস সেক্টরে, উইচ ইন্ডাস্ট্রিজ আর ইনক্লুডেড ইন দ্য সার্ভিস সেক্টর, কোন কোন, ট্রান্সপোর্টেশন, ব্যাংকিং, এগুলো কি সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে। লিবারালাইজেশন কোথায় হয়েছিল সার্ভিস সেক্টরে, সেইগুলোর একটা এক্সাম্পল দিতে বলেছে। সার্ভিস সেক্টরে মেইনলি কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল আমাদের ইন্ডিয়াতে, সেইগুলো বলতে বলেছে, ঠিক আছে। লিবারালাইজেশন আর গ্লোবালাইজেশন আর সার্ভিস সেক্টরে কি হয়েছে, আর কন্ট্রিবিউশন কি, আইটি সেক্টরে আমাদের দেশে আসার পরে আমাদের দেশ কতটা উন্নত হয়েছে বা কি হয়েছে আমাদের দেশে, সেটা দুটো পয়েন্ট একটু বেশি করে পয়েন্টসই করে রাখবে, দু তিনটে চারটে পয়েন্ট করে রাখবে। মেনশন টু কন্ট্রিবিউশন অফ বা ফোর কন্ট্রিবিউশন অফ আইটি সেক্টর ইন ইন্ডিয়া। দেখো এই চ্যাপ্টার 5 নম্বর, এটা বানিয়ে তুমি লিখতেই পারবে। পভার্টি, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব কেন হচ্ছে, হাঙ্গারনেস কেন বাড়ছে আমাদের মধ্যে, মানে মানুষ খেতে পাচ্ছে না কেন, কেন এত কাজের অভাব, কি কি কাজ করলে আমাদের দেশের মধ্যে সেই বেকারত্ব বা কাজের অভাবগুলো চলে যাবে। ডিসকাস দ্য কজেস অফ পভার্টি, হাঙ্গারনেস কি করে যাবে। ডিসকাস দ্য কজেস অফ ইনকাম ইনইকুয়ালিটি, এটাও করে রাখবে। তো এইগুলোর মধ্যে এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নীতি আয়োগ থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স খুব আছে। নীতি আয়োগ থেকে তুমি দেখতে পাবে প্রত্যেকটা টেস্ট পেপার পেজে নীতি আয়োগের প্রশ্ন থাকবেই থাকবে। নীতি আয়োগটা ভালো করে করবে, তার সঙ্গে সঙ্গে সংজ্ঞাগুলো পড়বে। এই যে সংজ্ঞাগুলো, হেড কাউন্ট, এখান থেকে একটা সংজ্ঞা তোমার চলে আসবে। হেড কাউন্ট মেথড, পভার্টি গ্যাপ, এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, লরেন্স কার্ভ, ঠিক আছে, নীতি আয়োগ বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখান থেকে একটা কেন দুটো কোশ্চেনও আসতে পারে এই চ্যাপ্টার থেকে, এই যে হেড কাউন্ট মেথড বা পভার্টি গ্যাপ, এগুলো থেকে। নীতি আয়োগ থেকে করলে ফিচার অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং 17টা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আছে সেইগুলোর কি কি আছে না আছে সেগুলো তুমি ডিসকাস করবে। প্রত্যেক চ্যাপ্টার থেকে 10টা থেকে 11টা বা কোনো কোনো চ্যাপ্টারে 7টা 8টা করে আমি কোশ্চেন দিয়ে রেখেছি। এই কোশ্চেনগুলো তুমি যদি সবটা করে দাও তাহলে আমি বলবো দাদা 80% পাবে। আর যদি তুমি প্রত্যেক চ্যাপ্টারে অন্তত 6টা 7টা করে কোশ্চেন করে যাও তাহলে আমি বলবো তুমি পাস তো আরামসে করবে, চিন্তা কেন করছো। সানুদা সাজেশন কোনোদিন আসেনি এরকম হয়েছে, ফেল করার চিন্তা, আমার ভয়টা এই কাটানো হচ্ছে সানুদার ক্লাস। সানুদার ক্লাস শুধুমাত্র একটা জিনিস, যাতে যে স্টুডেন্টরা সারা বছর পড়েনি তারা যেন এই কোশ্চেনগুলো করে অ্যাটলিস্ট 70% এই কোশ্চেনগুলো করো, তুমি আরামসে পাস করে যাবে, এইটুকু আমার অ্যাসিওরেন্স। আর এটা যদি কেউ বাংলা ভার্সন চাও, সেই বাংলা ভার্সন আমার কাছে অ্যাভেলেবেল। তোমরা স্ক্রিনশট চাইলে তুমি স্ক্রিনশট নিতে পারো। এই দেখো মুদ্রা ব্যাংকিং এবং মুদ্রাস্ফীতি থেকে এই কোশ্চেনগুলো তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 2 নম্বর চ্যাপ্টারে আমরা গেলাম। 2 নম্বর চ্যাপ্টারে তোমার এই কয়েকটা কোশ্চেন থেকে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং বা এটাকে খাতার মধ্যে লিখে পড়তে শুরু করে দিতে পারো। 3 নম্বর অধ্যায় শিল্প থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো ডাব্লিউটিওর কার্যাবলী, সুবিধা এবং সংজ্ঞা, এগুলো আমি এখনই বললাম। ক্ষুদ্র এবং কুটির শিল্পীর সংজ্ঞা লেখো, এইগুলো ভালো করে করবে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে। এখানে হিন্দি হয়ে যাবে প্রস্তাবনটা, নীতি কি, সরি, যাই হোক। তারপরে আছে ভারত পরিষেবা খাতের বৃদ্ধির কারণগুলি উল্লেখ করো, এইগুলো খুব করবে। আইটি এখনই বললাম, আইটি সেক্টরের মানে অবদানগুলো কি কি আছে। 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে এটা দারিদ্র ও বেকারত্বের সম্পর্ক ব্যাখ্যা করো। বেকারত্বকে হাঁটানোর জন্য কি কি প্রোগ্রাম করা উচিত, কি কি স্কিল ডেভেলপমেন্ট করা উচিত, এবং সংজ্ঞাগুলো খুব ভালো করে করবে। এই সংজ্ঞাগুলোর মধ্যে একটা, আমি বারবার করে বলছি, সংজ্ঞাগুলোর মধ্যে একটা সংজ্ঞা অবশ্যই আসবে তোমাদের পরীক্ষার জন্য। নীতি আয়োগ নিয়ে কিন্তু স্পোর্টস পরীক্ষায় প্রশ্ন আসবে, বা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং নিয়ে প্রশ্ন কিন্তু আসবেই। এইগুলো যদি করে নাও। আর একটা কোশ্চেন যে ডিসকাস দ্য কজেস অফ পভার্টি বা ডিসকাস দ্য কজেস অফ আনএমপ্লয়মেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব কেন হচ্ছে, বা পভার্টি বা কি বলছে দারিদ্রতা কেন হচ্ছে আমাদের দেশে, সেই কজেসগুলো লেখো। আর এইটার জন্য কি কি স্টেপ নেওয়া উচিত যাতে কি আমাদের দেশে দারিদ্রতা না হয়, আমাদের দেশে বেকারত্ব না হয়, এই স্টেপটাও তোমাকে কিন্তু দিতে পারে। আমি বারবার করে বলছি এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো তুমি যদি করে যাও সব করা, তুমি কালকে অনায়াসে তুমি ভালো নাম্বার 75% আপ এখান থেকে তুমি কমন পাবে। আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম। এরপরও যখন রেজাল্টটা বেরোবে বা যখন তোমাদের সাজেশনের ইয়েটা বেরোবে, তোমাকে বলবে যে পাস করতে পারবো না। আমি জানি এখানে যারা যারা করবে তারা পাস তো করবে, এবং যাদের টার্গেট 60% ছিল 75% হয়ে যাবে। এইটুকু বলে রাখছি তোমাদেরকে।